কমলিনী যাজ্ঞসেনীকে নিয়ে আপসেট হয়ে থাকলে নতুন বলে, ও যখন এসে এত কথা বলছিল তখন তুমি ওকে কিছু বলে দিলে না কেন? যে তুমি আমাকে শেখাবে আমি ওর খেয়াল রাখতে পারি কি পারি না? আর ও তো আমার সন্তানের বয়সী, তুমি কেন ওকে নিয়ে এইসব চিন্তা ভাবনা করছো? কমলিনী বলে, সত্যি আমার এমনটা ভাবা উচিত হয়নি। কথায় কথায় নতুন কমলিনীকে ফটোগ্রাফির ক্লাসের কথা বলে এবং ক্লাস শুরু করতে বলে। আর কমলিনী বলে, আগে মিঠির বিয়েটা হয়ে যাক, তারপরে আমি ফটোগ্রাফির ক্লাসে ভর্তি হব। তারপর কমলিনী আর নতুনের মধ্যে অনেক কথা হয়। কমলিনী নতুনকে কথা দেয় সে ফটোগ্রাফিতে ভর্তি হবে। এই কথা বলার পর কমলিনী নতুনকে জড়িয়ে ধরে। তারপরের দিনই সবাই মিলে একসাথে হয়, কারণ মিঠির গায়ে হলুদের দিন। মিঠির গায়ে হলুদের দিনে সবাই মিলে আনন্দ করে, কিন্তু মিঠির মামি রোশনি সে চুপচাপ বসে থাকে। বর্ষা বলে, মামি তুমি চুপচাপ হয়ে বসে আছো কেন? মামি বলে, আমি তো বেশি কথা বলবো না, আমি কোনো কথা বলতে গেলেই খারাপ, তারপরে কি বলতে কি বলে দেব। পাশ থেকে মিঠি বলে, মামি আমি তো বিয়ে করে এ বাড়ি থেকে চলেই যাব। রোশনি বলে, কিন্তু আমার যে অপমানটা সেটা তো মনেই থাকবে। সেই মুহূর্তেই পোষণ বলে যে আজকের দিনে এই সব কথা থাক না, এইসব কথা কেন বলছো? তারা সবাই মিলে এইসব নিয়েই কথা বলতে থাকে আর একে অপরের সাথে এইসব নিয়ে আলোচনা করতে থাকে। সেই সময় মিঠির মামা বলে, মানে পোষণ বলে, এইসব কথা আর না, এখন গায়ে হলুদের সময়। তারপর হলুদ কোটার অনুষ্ঠান শুরু হয়ে যায়। এরপর কমলিনী নতুনকে বলে, ইনস্টিটিউশনের কেউ তো এখনও এলো না। সকাল সকাল যখন হলুদ কোটা হয়ে গেল, ওরা তো সকাল সকালই আসতে পারত, আর সবাই মিলে দুপুরে এসে খাওয়া দাওয়া করে নিত। নতুন বলে ওরা সবাই চলে আসবে, ওরা নিমন্ত্রণ পাওয়ার জন্য বসে থাকে। কমলিনী বলে, ভালো করে ওরা পেট ভরে খেয়ে যাক, তারপরে সবাই নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। আর সেই মুহূর্তেই রোশনি মিঠিকে বলে, কতদিন পর তোকে এরকমভাবে হাসতে দেখলাম মিঠি। ওই ঘটনার পর থেকে তুই জানি কেমন একটা হয়ে গেছিলি, এখন তোকে হাসতে দেখে খুব ভালো লাগছে। আর তখনই কমলিনী বলে, থাক না অতীতের কথা, এখন কি না বললেই নয়? পাশ থেকে কিষাণু বলে, মিঠিকে আমার এরকমই হাসি খুশি দেখতেই ভালো লাগছে, এই সমস্ত কথাবার্তা একদম না বললেই নয়। মিঠির মামি বলে, বাবা এমন কি খারাপ বললাম আমি, যা সত্যি তাই তো বললাম। কিষাণু বলে, বেশি সত্যিটা সবসময় না বলাই ভালো মামি, ঠিক সবসময় এভাবে হাসি খুশিই থাকুক, আর আমি সেটাই চাই। কমলিনী বলে, ঠিক আছে তোমরা একটু এইসব প্রসঙ্গ এখন বন্ধ করো। তখন মিঠি বলে, মামি তুমি কি আমার খুশি একটুকু দেখতে পারো না? সবার কথাবার্তা শুনে কুমকুম রোশনিকে বলে, যা হয়ে গেছে হয়ে গেছে, এই সমস্ত কথা এখন তুলে কি লাভ? তখন মিঠির মামি বলে, এই জন্যই আমি চুপ করেছিলাম, কথা বললেই তো দোষ, কোনো কথাই বলতে পারি না। তখন কুমকুম বলে, হ্যাঁ তুমি কথা বলার মতন বলো, তোমার কথা সবাই শুনবে, কিন্তু তুমি তো সেরকম কথা বলো না। তোমরা যে কোন ধরনের কথা বলতে চাও সেগুলো আমরা সবই বুঝতে পারি।